তাহলে আমরা সার্ভের অ্যানাদার অ্যাসপেক্ট, প্রিজমেটিক কম্পাস সার্ভের অ্যানাদার অ্যাসপেক্ট নিয়ে একটু আলোচনা করব। প্রথমে আলোচনা করব ডিরেকশন অফ সার্ভে দিয়ে। তাহলে দু ধরনের ডিরেকশন হতে পারে সার্ভেইংয়ে, একটা ক্লকওয়াইজ, একটা অ্যান্টি ক্লকওয়াইজ। এখানে দুটো ট্র্যাভার্সের কথা বলা হয়েছে, ট্র্যাভার্স OPQRO আর এখানে ট্র্যাভার্স WXYZW। এই ট্র্যাভার্সটা হচ্ছে OPQRO আর এটা হচ্ছে কি WXYZ अगेन W। তাহলে এই দুটো ট্র্যাভার্সে একটা দেখো O থেকে P দেন থেকে Q দেন ওখান থেকে আর দেখেন ওখান থেকে আবার अगेन O তে রিটার্ন করেছে। তাহলে এই ট্র্যাভার্সটা ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার দিকে ক্লকওয়াইজ ডিরেকশনে মুভ করেছে। আর এটা অপোজিট টু দ্যাট, এই ট্র্যাভার্সটা বা এই সার্ভেইংটা কি করছে, W থেকে X এর দিকে গেছে, X থেকে Y, Y থেকে Z, Z থেকে अगेन W এর দিকে এসেছে। তাহলে এই ট্র্যাভার্সটা অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করছে। এরপরে আমরা দেখে নেব একটা ফিল্ড বুক কেমন হয় প্রিজমেটিক কম্পাসের ক্ষেত্রে। অর্থাৎ আমরা ফিল্ডে গিয়ে যেভাবে ডেটাটা তুলব, যে ফরম্যাটে, যে টেবিলে ডেটাটা তুলব, সেই টেবিলটা কেমন হবে। সবার প্রথমে আমাদের ওপরে হেডিং লিখতে হবে, ফিল্ড বুক ফর প্রিজমেটিক কম্পাস সার্ভে। ফিল্ড বুক কেন? ফিল্ডে নিয়ে যাই তাই ফিল্ড বুক, সেখান থেকে ডেটা কালেক্ট করি ফিল্ডে নিয়ে গিয়ে, তাই এটার নাম ফিল্ড বুক। প্রত্যেকটা সার্ভের মোটামুটি ইনস্ট্রুমেন্টে যে সমস্ত সার্ভে হয়, ইনস্ট্রুমেন্টে যে সমস্ত মেজারমেন্ট হয়, তার একটা টেবিল থাকে। সেটা যে কোনো ধরনের স্মল ইনস্ট্রুমেন্ট, লার্জ ইনস্ট্রুমেন্ট, টেবিল রাখতে হয়। বেশ, তাহলে এই ফিল্ড বুকে দেখো ওপরে প্রিজমেটিক কম্পাসের হেডিংটার পরে কি আছে এখানে, ডেট, টাইম, প্লেস, ইনস্ট্রুমেন্ট নাম্বার। কেন ডেট, টাইম, প্লেস, ইনস্ট্রুমেন্ট নাম্বার এত ইম্পর্ট্যান্ট? বিকজ প্রত্যেকটা দিনের, প্রত্যেকটা সময়ের টেম্পারেচার, হিউমিডিটি এগুলো আলাদা আলাদা হয়। আলোর উপস্থিতি, কতখানি আলো আছে সেই সময় সার্ভেইং ফিল্ডে, সেটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। আর কোন স্থানে এই রিডিংটা নেওয়া হয়েছে, প্লেস, আর কোন ইনস্ট্রুমেন্ট দিয়ে এই রিডিংটা নেওয়া হয়েছে, ইনস্ট্রুমেন্ট নাম্বার। এগুলো কেন ইম্পর্টেন্ট? বিকজ এই পার্টিকুলার ইনস্ট্রুমেন্ট নাম্বারে কিছু ফল্ট থাকতে পারে, কিছু এরর থাকতে পারে, স্ট্যান্ডার্ড এরর, ইনস্ট্রুমেন্টাল এরর থাকতে পারে, যেটা আমাদের নজরে আসতে পারে, তাই ইনস্ট্রুমেন্ট নাম্বার লেখা। পার্টিকুলার কোনো প্লেসে ম্যাগনেটিক এরর থাকতে পারে বা ম্যাগনেটিক ফিল্ড প্রচণ্ড তীব্র থাকতে পারে, আদার লোকাল অ্যাট্রাকশন তীব্র থাকতে পারে। লোকাল অ্যাট্রাকশন সম্পর্কে বলে দিই, তোমাদের একটা ছোট ম্যাটেরিয়াল দেওয়া হয়েছিল লোকাল অ্যাট্রাকশন সম্পর্কে। সেখানে এটুকু বলা ছিল যে এনি অবজেক্ট যেটা চুম্বকীয় পদার্থ, যেমন লোহা, নিকেল, কোবাল্ট, এই কয়েকটি পদার্থ দিয়ে আশেপাশে যদি থাকে, আমাদের প্রিজমেটিক কম্পাস সার্ভে করার আশেপাশে যদি এই কয়েকটি পদার্থ থাকে, বা প্রিজমেটিক কম্পাসের যে চুম্বক, সেই চুম্বক ক্ষেত্রের মধ্যে যদি এই কয়েকটা পদার্থ থাকে, তাহলে কিন্তু চুম্বকের যে ম্যাগনেটিক বিয়ারিং, প্রিজমেটিক কম্পাসের ম্যাগনেটিক বিয়ারিংয়ের ভ্যালু কিন্তু একটু বদলে যাবে, এরার আসবে তাহলে। অথবা মাথার ওপর দিয়ে হাই টেনশন, হাই ভোল্টেজের ইলেকট্রিক কারেন্টের তার গেছে, ইন দ্যাট কেস সেম জিনিস হতে পারে। এগুলোকে বলা হয় লোকাল অ্যাট্রাকশন। তাহলে লোকাল অ্যাট্রাকশন হয়েছে কিনা সেই জন্য এখানে প্লেস কথাটা গুরুত্ব আছে। এই প্লেস কথাটার মানে হচ্ছে তাই যে লোকাল অ্যাট্রাকশন আদৌ হচ্ছে কিনা। আর ডেট কেন? কারণ নির্দিষ্ট ডেট এবং নির্দিষ্ট টাইমে কোনো জায়গায় ম্যাগনেটিক স্টর্ম আসতে পারে, বা ওই সময় সেখানকার টেম্পারেচার কত আছে, সেখানকার হিউমিডিটি কত আছে। এগুলো কেন ইম্পর্টেন্ট? বিকজ
একটা ইনস্ট্রুমেন্ট যখন তৈরি হয় তখন সেটা ল্যাবরেটরিতে তৈরি হয় বা কোনো একটা পার্টিকুলার এনভায়রনমেন্টে তৈরি হয়। সেই ইনস্ট্রুমেন্টটার কারেক্ট করে সেই ইনস্ট্রুমেন্টটার রিডিংটা ঠিক আছে কিনা সেটা একবার চেক করা হয়, ক্যালিব্রেট করা হয়। তাহলে সেই ইনস্ট্রুমেন্টটা সেই স্ট্যান্ডার্ডাইজ অ্যাটমসফিয়ারিক কন্ডিশনে তৈরি হয়েছে, তাহলে তার থেকে বেশি ওয়েদার টেম্পারেচার যদি থাকে বা হিউমিডিটি যদি থাকে, তার থেকে কম হিউমিডিটি যদি থাকে, তাহলে নিশ্চয়ই সেই ইনস্ট্রুমেন্টের মধ্যে একটা মাইনর এরার আসতে পারে। তাই ডেট অ্যান্ড টাইম এটা ভীষণই ইম্পর্টেন্ট, কোন দিনে নেওয়া হচ্ছে, কোন সময় নেওয়া হচ্ছে। তাছাড়া ডেট অ্যান্ড টাইমের অন্যান্য উপযোগিতা রয়েছে, তাহলে আমরা বুঝতে পারবো এক্স্যাক্টলি কাজটা কোন দিনে করা হয়েছে, কোথায় করা হয়েছে, কোন সময় করা হয়েছে। অন্ধকারে প্রিজমেটিক কম্পাস দিয়ে কাজ করা যায় না, এর জন্য একটা রৌদ্রকরোজ্জ্বল আবহাওয়া দরকার। সুতরাং ডেট টাইম এটা ভীষণই ইম্পর্টেন্ট। ডেট দিলে আমরা বুঝতে পারবো সেটা শীতকালে করা হয়েছে না গরমকালে করা হয়েছে। তাই এবার আসি এখানে এই ফিল্ড বুকে কী কী ফিল আপ করতে হবে এই ওপরের কলামগুলোতে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ফিল্ড বুকের মধ্যে প্রথমে আমরা এন্ট্রি করব স্টেশন, কোন স্টেশনে ইনস্ট্রুমেন্টটা বসানো হয়েছে, কোন লাইনের মেজারমেন্ট নেওয়া হয়েছে। এখানে লেখা আছে ডিস্টেন্স ইন মিটার, আর এখানে লেখা আছে অবজার্ভ বিয়ারিং এফবি বিবি। তাদের এফবি বিবির ডিফারেন্সটা আমাদের রিডিং নেওয়ার পরে কত এসেছে, তাদের মধ্যে ডিফারেন্স কতখানি ভুল হলো। তারপরে আছে হাফ অফ দ্য এরর, এটার ব্যাপারে পরে বলছি। কারেক্টেড বিয়ারিং, কারেক্ট করলাম আমাদের এররটাকে, কারেকশন করলাম, দেন সেই এররটাকে চেক করে দেখলাম সত্যি সেটা ঠিকঠাক আছে কিনা, অ্যাকুরেট রিডিং এসছে কিনা। এবার তারপরে রিমার্কসের ঘরে রিমার্কস লিখব। তাহলে বাকি টেবিলগুলো কমপ্লিট করি। তাহলে আমাদের কাছে আমি বাকি টেবিলের কলাম এবং রোগুলো অর্থাৎ প্রত্যেকটা সেলগুলো কমপ্লিট করলাম। এখানে দেখা যাচ্ছে স্টেশন এ বি সি ডি, 4টা স্টেশন আছে। ওপরে দেখো আমি একটা রাফ ডায়াগ্রাম করেছি, তোমরা এই রাফ ডায়াগ্রামটা নিচে করো, ফিল্ড বুক লেখাটার আশেপাশে না করলেই ভালো। তাহলে রাফ ডায়াগ্রামটা পেন্সিলে ড্র করবে অবশ্যই, যদি কিছু ভুলভ্রান্তি হয় যাতে মুছে দেওয়া যায়। তাহলে এ বি সি ডি এরকম একটা ট্র্যাভার্স রয়েছে, এ বি সি ডি এ, অর্থাৎ এ থেকে বিকে দেখব, বি থেকে সিকে দেখব, সি থেকে ডিকে দেখব, ডি থেকে একে দেখব, সিম্পলি। তাহলে এই ট্র্যাভার্সটা করার জন্য আমাদের এই রিডিংটা নেওয়া হয়েছে, যেখানে এ বি সি ডি এই 4টে স্টেশন আছে, অর্থাৎ একবার এতে ইনস্ট্রুমেন্ট বসাবো, একবার বিতে ইনস্ট্রুমেন্ট বসাবো, একবার সিতে ইনস্ট্রুমেন্ট বসাবো, একবার ডিতে ইনস্ট্রুমেন্ট বসাবো। তাই 4টে স্টেশন। লাইন কটা আছে? অবশ্যই 4টা, এ বি লাইন, বিসি লাইন, সিডি লাইন এবং ডিএ লাইন। তাই এখানে লেখা আছে। এবার ফিল্ডে গিয়ে, অ্যাকচুয়াল ফিল্ডে গিয়ে আমি এ আর বি এর লাইনের মধ্যে মেজারিং টেপ দিয়ে আমি একটা ডিস্টেন্স পেয়েছি। কত? ডিস্টেন্স ইন মিটার, 60 মিটার পেয়েছি। বিসি লাইনের লেন্থ পেয়েছি 40 মিটার, সিডি লাইনের লেন্থ পেয়েছি 65 মিটার এবং ডিএ লাইনের লেন্থ পেয়েছি 30 মিটার। ওকে, তাহলে এইভাবে আমরা রিডিংটা নেব ফিল্ড থেকে, এবং অবশ্যই ফিল্ড থেকে প্রাপ্ত রিডিংগুলো আমি কিন্তু এখানে লিখে ফেলেছি। এফ বি 87 ডিগ্রি 30 মিনিট, 156 ডিগ্রি 270 ডিগ্রি 30 মিনিট এবং 350 ডিগ্রি। আর ফিল্ডের থেকে প্রাপ্ত ইনস্ট্রুমেন্ট এর মাধ্যমে প্রাপ্ত ব্যাক বিয়ারিংগুলো লিখে ফেলি। প্রাপ্ত ইনস্ট্রুমেন্ট থেকে প্রাপ্ত এফবি বিবিগুলো আমাদের কাছে আমরা পেলাম। দেখা যাচ্ছে যে এফবি এবং বিবিগুলো একটা পার্টিকুলার ভ্যালুতে আমি পাচ্ছি এখানে। ওকে, দেন সি এদের মধ্যে ডিফারেন্স কোনোভাবে 180 ডিগ্রি হচ্ছে কি কোনটায় একটু চেক করে নিই। এফবি আর বিবির মধ্যে ডিফারেন্সটা কত হচ্ছে ইনস্ট্রুমেন্ট থেকে প্রাপ্ত রিডিং থেকে, রিডিং নেওয়ার পরে ডিফারেন্স কত হচ্ছে সেটা আমরা ক্যালকুলেট করব। ইজিলি আমাদের কাছে কি বলছি ক্যালকুলেটর আছে, তো ক্যালকুলেটরটা কীভাবে করবো একটু দেখে নিই। এখানে কত আছে? এফবি 87 ডিগ্রি 30 মিনিট আর বিবি আছে 269 ডিগ্রি। তাহলে আমি এখানে টাইপ করছি 87 ডিগ্রি, আমি ডিগ্রিটাতেই প্রেস করছি, হ্যাঁ, 87 ডিগ্রি আর
কত মিনিট আছে? 30 মিনিট। 30 ডিগ্রি, আমাকে 87 ডিগ্রি এবং 30 ডিগ্রি। আমি যখনই ক্যালকুলেটরের প্রথম ডিগ্রিটা দেবো, ক্যালকুলেটর প্রথম ডিগ্রিটা ডিগ্রি হিসাবে নেবে, আর দ্বিতীয় ভ্যালু টিপে যখন ডিগ্রিটা দেবো সেটাকে ক্যালকুলেটর অটোমেটিক্যালি মিনিট হিসাবে নেবে। কেমন? তাহলে এটা আমার ক্যালকুলেটরের ডিগ্রি মিনিট ইনপুট করার পদ্ধতি। তাহলে বড় ভ্যালু কত? এফবি থেকে বিবিটাকে মাইনাস করি। 87 ডিগ্রি 30 মিনিট মাইনাস 269 ডিগ্রি, ডিফারেন্স এসেছে 181 ডিগ্রি 30 মিনিট। ওকে, তাহলে এইভাবে আমি বাকি সমস্ত ডিফারেন্সগুলোর ভ্যালু, এই যে প্লাস মাইনাস, আমি অলওয়েজ এফবি থেকে বিবিকে মাইনাস করেছি। আমি অলওয়েজ এই ফিল্ড বুকের জন্য এফবি থেকে বিবিকে মাইনাস করব। কেমন? যদি তাতে মাইনাস ভ্যালু আসুক আমি দেখে নেব। তাহলে এইভাবে বাকি সমস্ত ক্যালকুলেটেড ভ্যালুগুলো ইনপুট করে নিই। তাহলে আমি এফবি বিবির সঙ্গে কিভাবে ক্যালকুলেট করতে হবে সেটা একটু দেখি। প্রথমে দেখব যে ডিগ্রি মিনিটটা কিভাবে ইনপুট করব। 87 ডিগ্রি 30 মিনিট, আমি দুবার ডিগ্রি টিপলাম। তাহলে প্রথম ডিগ্রিটা ক্যালকুলেটর প্রথম ডিগ্রি প্রেস করলে ও ডিগ্রি হিসেবে নেবে, সেকেন্ড ভ্যালুর উপরে ডিগ্রি প্রেস করলে ও কিন্তু সেটাকে মিনিট হিসেবে কনসিডার করে নেবে। ওকে, তাহলে এখানে বড় ভ্যালু কোনটা? 269 ডিগ্রি, ছোট ভ্যালু এটা। তাহলে এটার থেকে এটা মাইনাস যাবে। আবার এখানে বড় ভ্যালু কোনটা? 34, আর ছোট ভ্যালু 156, এটা থেকে এটা মাইনাস যাবে। এখানে বড় ভ্যালু কোনটা? 270 ডিগ্রি, আর ছোট ভ্যালু 90 ডিগ্রি, এটা থেকে এটা মাইনাস যাবে। আর এখানে বড় ভ্যালু কোনটা? 350 ডিগ্রি, আর ছোট ভ্যালু 172 ডিগ্রি, এটা থেকে এটা মাইনাস যাবে। তাহলে করি, দেখি কত আসে। 269 ডিগ্রি 00 মিনিট মাইনাস 87 ডিগ্রি 30 মিনিট, 181 ডিগ্রি 181 ডিগ্রি 30 মিনিট 0 সেকেন্ড। ওকে, অটোমেটিক্যালি এই জিরোটা মানে সেকেন্ড ইন্ডিকেট করে। তাহলে এইভাবে বাকি ভ্যালুগুলো বড় ভ্যালু থেকে ছোট ভ্যালুগুলো মাইনাস দিয়ে, বড় ভ্যালু থেকে ছোট ভ্যালু মাইনাস দিয়ে, বড় ভ্যালু থেকে ছোট ভ্যালু মাইনাস দিয়ে, বড় ভ্যালু থেকে ছোট ভ্যালু মাইনাস দিয়ে ডিফারেন্সটা ক্যালকুলেট করে দিই। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ডিফারেন্সটা পেয়ে গেলাম। প্রথমটায় 181 ডিগ্রি 30 মিনিট, দ্বিতীয়টায় 178 ডিগ্রি 30 মিনিট, তৃতীয়টায় 180 ডিগ্রি একদম এক্স্যাক্ট চলে এসেছে, ফোর্থটায় 177 ডিগ্রি 30 মিনিট এসেছে। নাও এরর কত হবে? হোয়াট উইল বি দ্য এরর? অ্যাকচুয়ালি এফবি আর বিবির মধ্যে অ্যাকিউরেটলি এরর হওয়ার কথা কত ছিল? আমরা এফবি আর বিবির মধ্যে ডিফারেন্স কত থাকার কথা ছিল? ইট শুড বি 180 ডিগ্রি, যেটা তোমরা নিচে লেখা আছে দেখতে পাচ্ছ। দ্য অ্যাকচুয়াল ডিফারেন্স বিটুইন এফবি অ্যান্ড বিবি শুড বি 180 ডিগ্রি। বাট হিয়ার আমরা কিন্তু দেখতে পাচ্ছি 180 ডিগ্রি নেই, কোনোটায় বেশি আছে, কোনোটায় কম আছে, বা কোনোটা অ্যাকুরেট হয়ে গেছে। দ্যাট মিন্স এটুকুন তো পরিষ্কার, যেখানে যেখানে রিডিং বেশি হয়েছে এবং যেখানে যেখানে রিডিং কম হয়েছে সেই পয়েন্টগুলো বা সেই স্টেশনগুলো লোকালি অ্যাট্রাক্টেড, সেই পয়েন্টগুলো লোকালি অ্যাট্রাক্টেড। তাই এই রিমার্কসের ঘরে আমি কিন্তু লিখে দেব যে লোকাল অ্যাট্রাকশন ফাউন্ড বা লোকালি অ্যাট্রাক্টেড। এই কথাগুলো যে পয়েন্টে ভ্যালুগুলো বেশি এসেছে, ডিফারেন্সটা বেশি এসেছে বা ডিফারেন্সগুলো কম এসেছে, সেই পয়েন্টগুলোতে আমাকে সেই রোগুলোতে লিখে দিতে হবে তার রিমার্কসগুলো কী কী। বেশ, এবার এরর কত এসেছে, কত আসা উচিত ছিল? 180, কত এসেছে? 181। তাহলে 181 মাইনাস 180 যদি এইভাবে করে দিই তাহলে আমার ডিফারেন্সটা বেরিয়ে যাবে। দেখি করে। তাহলে দেখো, আমি এখানে নতুন একটা টেবিল করেছি তোমাদেরকে বোঝানোর সুবিধা করার জন্য। ডিফারেন্স বিটুইন এফবি অ্যান্ড বিবি, স্টেশন এবিসিডি, রিডিং ওপরে বড় রিডিংগুলো লিখলাম প্রত্যেকটা স্টেশনে, আর এখানে ছোট রিডিংগুলো লিখলাম।
দুটো থেকে দুটো মাইনাস দিলাম, অবজার্ভড ডিফারেন্স, অর্থাৎ এখানে যে ডিফারেন্সটা পাচ্ছিলাম সেটাই আমি এখানে লিখলাম। আর ডিফারেন্স শুড বি, কত হওয়া উচিত ছিল, প্রত্যেকটা এফ বি মাইনাস বিবির ডিফারেন্স করলে অ্যাকচুয়ালি ওটা 180 ডিগ্রি হওয়ার উচিত ছিল, দ্যাট শুড বি, তাহলে তাই লিখলাম ডিফারেন্স শুড বি। হোয়াট ইজ দ্যাট? 180 ডিগ্রি 00 মিনিট, 180 ডিগ্রি 00 মিনিট। ওকে, তাহলে এবার অবজার্ভ ডিফারেন্স আর ডিফারেন্স শুড বি এই দুটোকে মাইনাস করলাম। একদম ক্যালকুলেটরের ভাষায় যা আসবে আমাকে সেটাই ইনপুট করতে হবে। যেমন 180 ডিগ্রি, না কত এসছে, 181 ডিগ্রি 30 মিনিট মাইনাস 180 ডিগ্রি 00 মিনিট, কত এসেছে? কোনো সাইন এখানে নেই, দ্যাট মিন্স এটা প্লাস। কোনো সাইন এখানে নেই, দ্যাট মিন্স এটা প্লাস, তাই আমি এখানে প্লাস সাইন দিয়েছি। 1 ডিগ্রি 30 মিনিট। ওকে, আর সিমিলারলি আমি এটা ক্ষেত্রে দেখি মাইনাস কীভাবে এলো। 170 ডিগ্রি, কত আসছে, 178 ডিগ্রি 30 মিনিট মাইনাস কত থাকা উচিত ছিল, 180 ডিগ্রি। ওকে, দেখি ইকুয়াল টু করে দেখো, -1 ডিগ্রি 30 মিনিট এসেছে, -1 ডিগ্রি 30 মিনিট। ক্যালকুলেটারে এভাবেই এসেছে, আমি এটাকে এভাবেই লিখলাম। সিমিলারলি এটাকেও, তারপরে কি করব, এখানে লেখা আছে হাফ অফ দি এরর, দেখো এখানেও লেখা আছে হাফ অফ দি এরর। তাহলে সেটা কি হবে, এই যে এররটা পেলাম 1 ডিগ্রি 30 মিনিট, অর্থাৎ 1 ডিগ্রি 30 মিনিট, এটাকে কি করব, ডিভাইডেড বাই 2 করে দেবো, অর্থাৎ হাফ করে দেবো। ডিভাইডেড বাই 2 কত হলো, 0 ডিগ্রি 45 মিনিটস, তাই আমি এখানে 45 মিনিটস লিখেছি। আর প্লাস সাইনটা আমি কিন্তু কন্টিনিউয়েশন করলাম প্লাস সাইনটার। আবার সিমিলারলি -1 ডিগ্রি 30 মিনিটেরও 45 মিনিটসই হবে, হাফ করলে মাইনাস সাইনটা রিটেইন করলাম। এখানে 2 ডিগ্রি 30 মিনিটস আছে, তাহলে 2 ডিগ্রি 30 মিনিট রয়েছে, ডিভাইডেড বাই 2 করি, মানে হাফ করছি এররটাকে। কত এসছে, ওটা মাইনাস ছিল তো, সরি আমি মাইনাসটা মাইনাসে লিখবো, -2 ডিগ্রি 30 মিনিট, 2 ডিগ্রি 30 মিনিট, তাই তো আছে এখানে 2 ডিগ্রি 30 মিনিট আছে, তাহলে 2 ডিগ্রি 30 মিনিট ডিভাইডেড বাই 2, এটা হাফ করব। ওকে, তাহলে হাফ করলে কত আসছে, -1 ডিগ্রি 15 মিনিট। এখানে -2 ডিগ্রি 30 মিনিট ছিল, সেটাকে হাফ করলে -1 ডিগ্রি 15 মিনিট দাঁড়াচ্ছে। ওকে, তাহলে এই ভ্যালুগুলো আমরা এখানে ইনপুট করে দেবো। দেখি কিভাবে সেটাকে করতে পারে। জাস্ট এই ভ্যালুগুলো দেখো, এররটাকে এখানে এররে বসিয়ে দেবো, আর হাফ অফ দি এররটাকে এই হাফ অফ দি এররে পরপর বসিয়ে দেবো অ্যাকর্ডিং টু স্টেশনস। বসিয়ে দিই তাহলে দেখো আমি এখানে সমস্ত ডেটাগুলো তুলে নিলাম। ইচ্ছা করলে তোমরা এই টেবিলটা কিন্তু পরীক্ষার খাতায় বা ফাইনাল শিটেও রাখতে পারো, নট ইভেন আ প্রবলেম, কোনো প্রবলেম হবে না। তোমরা ক্যালকুলেশনের সুবিধার জন্য এটা করতেই পারো। ওকে, তাহলে আমি এখানে ইনপুট করে দিলাম। এবার করতে হবে কি, আমি কারেক্ট করব আমার যে বেয়ারিংগুলো এসেছে সেখানে তো কিছু পরিমাণ এরর আছে, এই এররগুলোকে কারেক্ট করে দেবো। কিভাবে কারেক্ট করব সেটা একটা ছোট্ট নিয়ম আছে, সেই নিয়মটা আমি বলে দিচ্ছি, তারপরে কারেক্ট করে নিচ্ছি। প্লেন অ্যান্ড সিম্পল নিয়ম। এররটাকে অ্যাডজাস্ট করার নিয়ম হচ্ছে, এই যে হাফ অফ দি এররের যে সাইন সহ ভ্যালুটা আছে, দেখো এখানে লিখে দিয়েছি, হাফ অফ এররের সাইন অ্যাপ্লাই টু স্মলার ভ্যালু, অর্থাৎ +45 ডিগ্রি এরর, হাফ এরর এসছে 45 মিনিট, +45 মিনিট এরর হাফ এসছে। দেন হোয়াট উই উইল ডু, আমাদের যে এফবি আছে আর বিবি আছে, দুটোর মধ্যে স্মলার ভ্যালু কোনটা, এ স্টেশনে দুটোর মধ্যে, দুটো রিডিংয়ের মধ্যে স্মলার ভ্যালু কোনটা, 87 ডিগ্রি 30 মিনিটস। তাহলে এটা প্লাস আছে, তাহলে 87 ডিগ্রি 30 মিনিটসের সঙ্গে 45 মিনিটস প্লাস হবে, আর 269 ডিগ্রিটির সঙ্গে অপোজিটটা হবে, অর্থাৎ -45 মিনিট হবে। সিমিলারলি এখানে দেখি, এখানে এরর কত এসছে, বি স্টেশনে এরর কত এসছে
-45, বি স্টেশনের স্মলার ভ্যালু কোনটা? এটা 156 ডিগ্রি। তাহলে 156 ডিগ্রি থেকে -45 মিনিট মাইনাস করতে হবে, আর অপোজিট সাইন দিয়ে এটার সঙ্গে অ্যাডিশন করে দিতে হবে। অর্থাৎ হাফ অফ দ্য এররের যা সাইন আছে সেইটা সেই ভ্যালু সহ সেই সাইনটা অ্যাপ্লাই হবে ছোট ভ্যালুর সঙ্গে, হোয়াট এভার দ্য স্মলার ভ্যালু ইজ, সেটা এফবিরও হতে পারে বিবিরও হতে পারে, আর অপোজিট সাইন দিয়ে সেই ঘরের আদার ভ্যালুটার সঙ্গে অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ আমি ফার্স্ট কেসে করে দেখি, ফার্স্ট এ স্টেশনটার জন্য অ্যাপ্লাই করে দেখি 45 মিনিটটাকে কীভাবে আমি এরর 45 মিনিট দিয়ে আমি কীভাবে +45 মিনিট দিয়ে আমি কীভাবে এররটাকে অ্যাডজাস্ট করছি দেখি। এ স্টেশনে এফ বি আর বিবির মধ্যে স্মলার ভ্যালু কোনটা? এফ বি 87 ডিগ্রি 30 মিনিট। এখানে কী লেখা আছে? হাফ অফ এররে +45 মিনিট। তাহলে +45টা 87 ডিগ্রি 35-এর সঙ্গে অ্যাডিশন হবে, যেহেতু প্লাস আছে, এটা ছোটো ভ্যালু তাই এটার সঙ্গে অ্যাডিশন হয়ে গেল। ওকে, কত দাঁড়াবে? 88 ডিগ্রি 15 মিনিট। সেটাকে ক্যালকুলেটরে ক্যালকুলেট করার সময় মাথায় রাখতে হবে 87 ডিগ্রি 30 মিনিট লিখবো প্লাস 0 ডিগ্রি 45 মিনিট, এইভাবে এন্ট্রি করতে হবে। নাহলে কিন্তু আমি যদি 87 ডিগ্রি 30 মিনিট লিখি +45 মিনিট করে দিই 0 না দিয়ে, ও কিন্তু 45টাকে 87-এর সঙ্গে অ্যাডিশন করে দেবে। কীভাবে ক্যালকুলেটরে ইনপুট করতে হবে নিশ্চয়ই দেখতে পাচ্ছ। বেশ, তাহলে এবার আমি নেক্সট ওটা করে ফেলি। 45টা স্মলার ভ্যালুর সঙ্গে যা সাইন সহ সেটাই অ্যাড করলাম, আর এটাই হয়ে যাবে লার্জার ভ্যালুর সঙ্গে মাইনাস। +45 আমি এটার সঙ্গে +45 করলাম, কিন্তু এটাই সাইন চেঞ্জ করে বড় ভ্যালুর সঙ্গে অ্যাপ্লাই হবে, অর্থাৎ 269 ডিগ্রি -45 মিনিট। দেখি করে ফেলি কত। তাহলে দেখো 269-এর সঙ্গে 269 ডিগ্রি এই লার্জার ভ্যালুর সঙ্গে আমি এটাকে সাইন চেঞ্জ করে ব্যবহার করছি। কত হয়ে গেল? 268 ডিগ্রি 15 মিনিট। সিমিলারলি আমি বাকি ভ্যালুগুলো করে ফেলবো। এখানে আছে -45, তাহলে মাইনাসটা -45 যাই থাকুক সেটা সিগনেচার সহ সেম সাইন সহ স্মলার ভ্যালুর সঙ্গে অ্যাপ্লাই হবে। স্মলার ভ্যালু ইজ হুইচ ওয়ান? 156 ডিগ্রি। তাহলে 156 ডিগ্রি -45 ডিগ্রি, সরি -45 মিনিট হবে। আর এখানে কত আছে? 334 ডিগ্রি 30 মিনিট, ওটার সঙ্গে প্লাস হয়ে যাবে এই 45 মিনিটটা। তাহলে এইভাবে বাকি সবগুলো করে ফেলি। তাহলে দেখো আমরা সমস্ত ভ্যালুগুলো ডিফারেন্স ওয়াইজ করে নিলাম। নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ, তোমরা বাড়িতে বা একবার নিজে হাতে চেক করে দেখবে যে তোমরা জিনিসটা বুঝতে পেরেছো কি না। তারপরে আমি যথারীতি চেক করে দিলাম ওয়েদার 180 ডিগ্রি ইজ কামিং অর নট। মিলিয়ে দেখে নেবে, যে একবার চেক করে দেখে নেবে তোমার ক্যালকুলেশনটা ঠিক আছে কিনা। কারণ এটা যদি না আসে তাহলে ক্যালকুলেশনে ফাইনালি গন্ডগোল হয়ে যাবে। এটা তোমাকে আসতেই হবে, ইউ মাস্ট হ্যাভ টু ডু দিস। অ্যান্ড ভেতরে এরকম সেল না করে একবারেই তোমরা সব কিছু লিখে দিতে পারো। স্টেশন এ, বি অ্যান্ড ডি আর লোকালি অ্যাট্রাক্টেড। স্টেশন এ যেখানে এরার এসেছে, সাম অ্যামাউন্ট অফ এরার এসেছে। স্টেশন বি যেখানে সাম অ্যামাউন্ট অফ এরার এসেছে। স্টেশন ডি যেখানে সাম অ্যামাউন্ট অফ এরার এসেছে। তাই স্টেশন এ, বি, ডি আর লোকালি অ্যাট্রাক্টেড। আর স্টেশন সি এখানে লিখিনি, I didn't write about station C because station C is local attraction free. That's why the error is 0 here. Alright, তাহলে এই হচ্ছে তোমাদের ফিল্ড বুক ফর প্রিজমেটিক কম্পাস। এরপরে আমরা শিখব কিভাবে এই যে ডেটাটা পেলাম এটা দিয়ে কিভাবে প্লট করতে হয়, কিভাবে একটা ট্র্যাভার্স আমরা ফিল্ডে যেটা পেয়েছি সেটাই খাতায় কিভাবে আমরা ড্র করব অ্যাকর্ডিং টু স্কেল।